গতকাল রাতে অল্প লাল চালের ভাত রান্না করেছিলাম, তো কিছুটা রয়ে গিয়েছে। তো ভাবছি সকাল সকাল ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখানে আমি সিম, টমেটো, আলু আর কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি। তিনটা একসাথেই ভর্তা করব। তো ভর্তা বসিয়ে দিয়ে এসে এখানে ঘরের খেলনাগুলো সব গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা রাতে সব এলোমেলো করে তারপর ওরা ঘুমোতে যায়। ওদের এটা কি অভ্যাস আমি বুঝি না, খেলনা এলোমেলো করে রাখতেই হবে। তো এই তো টুকটাক সব কাজগুলি গুছিয়ে নিচ্ছি। এখন আরিশা উঠে গিয়েছে, তো আয়রা ওঠার আগে আগেই সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে, কারণ আয়রা ওঠার পরে আর কিচ্ছু করা যায় না। তো বারান্দায় কিছু ভেজা কাপড় ছিল, সেগুলো ছাদে নিয়ে গেলাম, আরিশাকে সাথে করে নিয়ে গেলাম। অল্প একটু রোদ লাগলে ভালো লাগবে। তো এই তো আমার ভর্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা করে নেব। তেলে ভাজবো না, কারণ সকালবেলা যত তেল কম খাওয়া যায় ততই ভালো। তারপরেও একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। তো ভর্তা দিয়ে খাওয়ার পরে বাচ্চাদেরকে নাস্তা করালাম। তো এখানে আমি গরুর দুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর আমি চা নিয়ে বসলেই দুইটা মেয়ে এসে তারাও চা খাবে, কিন্তু আমি চাই না ওরা দুধ চা খাক, কারণ আমি চাটা অনেক ঘন করে বানাই। তো মাঝে মাঝে চালাকি করে ওদের চায়ে একটু পানি মিশিয়ে দিই। তো চা খাওয়ার পরে এখানে একটা কম্বল ভিজিয়ে নিচ্ছিলাম। আসলে আমার প্রচুর অ্যালার্জির সমস্যা, কম্বল গায়ে দিতে পারি না, তাই দেখা যায় বেশ কিছুদিন পর পর ধুয়ে নিতে হয়। গতকালকেও একটা ধুয়েছিলাম, আরিশার আব্বুই ধুয়েছিল, তারপরেও ভিজিয়ে রেখেছি আজকে আরেকটা। তো এখানে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু দুপুরে রান্না করতে হবে। তো সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হলে তারপর আমি এখানে তরকারি রান্না করব। আজকেও সিম, আলু, টমেটোর তরকারি করব বোয়াল মাছ দিয়ে। আজকে একটু মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে আমার তরকারি ভালো লাগে। অবশ্য মাংসের তরকারিটা মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, মাছের তরকারি না। তারপরেও আজকে মাখিয়ে রান্না করতে ইচ্ছা করছিল। তো সব মশলা, পেঁয়াজ, তারপরে গুঁড়া মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। মাছটা কষানোর পরে দিয়ে দিব, নয়তো ভেঙে যাবে। তো মাছটাও কষানোর হলে তারপর ঝোল দিয়ে দিব। অল্প ঝোল দিয়ে আজকে রান্না করব, কারণ বেশি ঝোল আরিশার আব্বু পছন্দ করে না। তো এই তো তরকারিটা এই তো ঢেকে দিলাম। এখন এখানে লাল শাক ভিজিয়ে রেখেছিলাম, লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি, সেদ্ধ বসিয়ে দিব, তারপর হয়তো বা বিকালের দিকে ভেজে নেব। তো এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে, জাস্ট এখন তরকারিটা নামিয়ে নেব। আসলে দুপুরে রান্না করতে করতেই দেখা যায় যে একদম বিকাল পড়ে যায়, তাই ইচ্ছা থাকলেও 3-4টা আইটেম করা যায় না। কোনো রকমে দুপুরের খাবারটা খেয়ে তারপর বিকালের দিকে আবার রাতের জন্য রান্না করা লাগে। তো রাতে রান্নার জন্য আমি বেশ সব কিছু আগেই গুছিয়ে রাখি। তো এই তো বেশ রোদ উঠেছে, আমি একটু পরে পরে ছাদে যাই, গায়ে রোদ মেখে আসি, আমার খুব ভালো লাগে। তো এই তো এখানে আমার দেবর কিছু জিনিস পাঠিয়েছিল, সেগুলো গুছিয়ে রাখছি। তারপর এই তো এগুলো গুছানো শেষ হওয়ার পরে আরিশার আব্বু আবার মুরগি নিয়ে আসলো, মানে কাজের আর শেষ নাই। তো মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে তো প্যাকেট করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। তো প্রায় বিকাল হয়ে যাচ্ছিল, আরিশাকে আরবি পড়াতে নিয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে রাখছি। তো এই তো এখন আমি গোসল করে ফ্রেশ হয়ে আরিশাকে নিয়ে বাইরে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।